নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 3রা জুন 2024। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনাদের ভালোবাসার জীবন, মানে আপনাদের লাভ লাইফে কী হচ্ছে আর কি হতে পারে। ওকে, রিগার্ডিং লাভ লাইফে যদি আপনার মাইন্ডে কোনো পার্সন থাকে তাহলে ডেফিনেটলি আপনি ওনার সম্বন্ধে ভাবতে থাকবেন আর আমি এনার্জিটা পিক আপ করবো। এটা তো জেনারেল রিডিং, সবটা হয়তো আপনাদের সঙ্গে নাও রেজোনেট হতে পারে, যেটুকু হবে সেটুকু রাখবেন, বাকিটা লিভ করবেন, ঠিক আছে? তাহলে চলুন দেখে নিই আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আর যদি পার্টিকুলার কোনো পার্সন থাকে তাহলে সেই পার্সনের এনার্জিটাও আপনারা, মানে পার্সনের ছবিটা মনে মনে ভাবতে থাকবেন, তাহলে আমার কার্ডে এনার্জি পিক করতে সুবিধা হবে। 3রা জুন 2024 রিগার্ডিং ইউর লাভ লাইফ। কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসছে, এস অফ সোর্সের এনার্জি এসছে। কুইন অফ পেন্টাকলস, এস অফ সোর্স, আচ্ছা। 8 অফ কাপসের এনার্জি এসছে। কিছু একটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে লাভ লাইফে। হ্যাঁ, 3 অফ ওয়ান্ডস, 7 অফ কাপসের এনার্জি। আরও দুটো তুলে নেব, আচ্ছা। 2 অফ সোর্সের এনার্জি একাই আসলো কার্ডটা। 8 অফ পেন্টাকলসের এনার্জি। ওকে, বটম অফ দ্য টেক এসছে আপনার ম্যাজিশিয়ানের কার্ড, স্ট্রং ম্যানিফেস্টার, ম্যাজিশিয়ান। আচ্ছা, আপনাদের ভালোবাসার জীবনে কি হচ্ছে আমরা দেখে নিই। দেখুন, যদি কোনো পার্টিকুলার মানুষের জন্য দেখে থাকেন, আচ্ছা ঠিক আছে, আজকে না কারেন্ট ফিলিংস না দিয়ে আমি শুরু করছি। তো দেখুন, আপনাদের লাভ লাইফে বা যদি কোনো মাইন্ডে যদি কোনো ব্যক্তিও থাকে বা ইভেন আপনি, খুব একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে যেটা আপনি চাইছেন সেটা জিনিসটা হয়েও আপনার লাইফে হচ্ছে না। কেন হয়েও হচ্ছে না বলছি বলুন তো? কারণ বটম অফ দ্য ডেকে এসছে আপনার দ্য ম্যাজিশিয়ান। তো কার্ডটাকে আমি রাখি। হয়তো আপনি ম্যানিফেস্টেশন করছেন, কিন্তু জিনিসটা আসছে আপনাকে একটা ভালোবাসার টাচ দিয়ে, আবার দেন চলে যাচ্ছে, মানে স্টেবল আপনার কাছে আসছে না, ঠিক আছে? এই জন্য এস অফ সোর্সের এনার্জি এসছে, আবার কুইন অফ পেন্টাকলস। তো মেবি আপনার মাইন্ডে যদি কোনো ব্যক্তি থাকে তো সে চায় আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে। যেহেতু লাভ রিডিং চলছে, কুইন অফ পেন্টাকলস আপনারা জানেন, এটাকে আমি ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে কার্ডটাকে রিড করি। তো আপনার পার্সন আপনাকে এইরকম একটা নিজের লাইফের স্টেবিলিটি দেখতে চায়, ঠিক আছে? এটা আপনি, আর এটা আপনাদের ফিউচার, আপনার আপনার পার্সন এটাকে আপনার এভাবে দেখতে চান আপনাকে, ঠিক আছে? আর যেহেতু সিচুয়েশনশিপটা আসছে না, ওই জন্য সামহাও না উনি খুব হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে হ্যাপি নন। মানে সিচুয়েশনটা উনি চেয়েছিলেন, ম্যানিফেস্টেশন করছেন। কেন করছেন? কারণ 3 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে একটা ডিজায়ারনেস রয়েছে আপনার প্রতি আপনার পার্সোনাল, ঠিক আছে? এস অফ সোর্স। তো আমার মনে হয় উনি আবার এখানে দেখুন 2 অফ সোর্স, একটা মানে ইনডিসাইসিভ মোড তো রয়েছে, কিন্তু আমার মনে হয় ওই জিনিসটা এখন কেটে গিয়ে উনি পুরো সলিড কিন্তু আপনার দিকে অ্যাকশনটা নিবে। কারণ এস অফ সোর্স না নিউ বিগিনিংকে বোঝায়, আর এই নিউ বিগিনিংয়ের রাস্তায় যদি কেউ আসে, যেহেতু সোর্স এনার্জি, সবাইকে উনি কাট করে দিয়ে কিন্তু চলে যাবেন, এরকম কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, 7 অফ কাপসের এনার্জি এসছে। তো যদি পার্সোনাল লাইফে আরও অনেক যদি চয়েসেস থাকে আপনি ছাড়া, যেটা আপনাকে হয়তো মানে কষ্ট দিয়েছে, তার জন্য কিন্তু এটা আপনারও এনার্জি, মানে আপনার এনার্জিটা এরকম যে আপনি ট্রাস্টটাই আর বিল্ড আপ করতে পারেন না আপনার পার্সনের উপরে। হ্যাঁ, আপনি মেডিটেশন করেন, হয়তো ওপেন চ্যান্টিংও করছেন, সব কিছুই করছেন, কারণ আপনারও এনার্জি ম্যাজিশিয়ান এসছে। তো ওই জন্যই মানে আপনারও ডিজায়ারনেসটা রয়েছে পার্সনের সঙ্গে একটা লং টার্ম বিল্ড আপ করতে, মিউচুয়াল ফিলিংসও রয়েছে 8 অফ পেন্টাকলসের এনার্জি। কিন্তু যেহেতু উনি পাস্টে বা ওনার একটা মানে প্লেফুল এনার্জি আছে, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার নাইট অফ সোর্স। যেহেতু আমি ম্যাজিশিয়ানটাকে এখানে রাখলাম, তাই তার লাস্টের কার্ডটাই হবে বটম অফ দ্য ডেক, নাইট অফ সোর্স। একটা দেখুন, সোর্স এনার্জি যেমন খুব ফাস্ট বোঝায়, তেমনি নাইট মনে রাখবেন, লং টার্ম কিন্তু নয়। আর যেহেতু লাভ রিডিং চলছে, তো আমি এখানে একটা কথাই বলবো, নাইট যেখানে মানে যে পার্সনের থাকে এনার্জি, সে কিন্তু একটা মানে ইমেচিওর ফ্ল্যাটিশিয়াস কাইন্ড অফ এনার্জি, মানে প্লে বয় প্লে গার্ল, মানে নট নেসেসারি যে এই মানে একটা এজের পর তো মানুষ এসব করেও না, কিন্তু আমি সেটা বলছি না। মানে ওনার মধ্যে এমন একটা গুণ রয়েছে যাকে মানে ওনাকে খুব ম্যাগনেটিক, মানে কী বলবো, চার্মিং, এরকম একটা এনার্জি করে তোলে। তো এই ব্যাপারগুলো হয়তো আপনার পার্সন না গেলেও
আদার যে মানে মানুষরা রয়েছে তারা আপনার পার্সনকে খুব প্রেফার করতো, যেগুলো আপনাকে খুব হার্ট করতো। আপনি চান না যে আপনার মনের মানুষ আপনার সঙ্গে থাকে, এরকম একটা নেচার আপনার মধ্যে রয়েছে। কিন্তু যদি চয়েসেস থাকে আপনার পার্সোনাল লাইফে, তো উনি সেগুলোকে কাট করে দিয়ে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্টে নিতে চান। কারণ নাইট অফ সোর্স না খুবই ফাস্ট, মানে এতটাই ফাস্ট, মানে আপনিও হয়তো দেখবেন কয়েকদিনের মধ্যে, আমি যদি টাইম ফ্রেম দিই 3 থেকে 8 দিনের মধ্যে আপনি দেখবেন যে এত ফাস্ট এনার্জি এসছে, মানে আপনার দিকে অ্যাকশন ওরিয়েন্টেশনটা কিন্তু উনি হবেন। আর আপনারা কিন্তু একে অপরের সঙ্গে লং টার্ম একটা বিল্ড আপ করতে চান। কারণ এখানেও দেখুন ওনার এনার্জিতে নাই কুইন অফ পেন্টাকলস, মানে এটাকে মানে আপনাকে এরকম একটা এনার্জিতেই উনি দেখতে চান। আর এইটা, এই যে বড় মাপের যে পেন্টাকলসটা, এটা হলো আপনি এবং আপনার পার্সনের ফিউচার আউটকাম। ঠিক আছে, আপনারা বুঝতেই পেরে গেছেন। এইট অফ পেন্টাকলস উনি বিল্ড আপ করতে চান আপনার সঙ্গে। আর ম্যাজিশিয়ান আমার মনে হয় শুধুমাত্র আপনি নন, আপনার পার্সনও, আপনারা একে অপরে একসঙ্গে কিন্তু ম্যানিফেস্টেশন করছেন। আচ্ছা, এই কার্ডটা একটা হিউজ মানে রয়েছে, এখানে 4টাই সিম্বল রয়েছে। এখানে দেখা যাচ্ছে কতটা কাপসের এনার্জি, পেন্টাকলসের এনার্জি, ওয়ান্সের এনার্জি, সোর্সের এনার্জি, মানে অল 4 এলিমেন্টস, মানে এয়ার সাইন, ফায়ার সাইন, মানে এলিমেন্ট তো এয়ার, ফায়ার, ওয়াটার আর হচ্ছে কি সোর্স, এই 4টাই মানে ঠিকই তো বললাম, এয়ার, ফায়ার, ওয়াটার আর পেন্টাকলস, এই 4টাই কিন্তু সাইন আপনার এখানটাতে রয়েছে। তার মানে আপনি যা ম্যানিফেস্টেশন করবেন সেটাই আপনার কিন্তু রিয়েলিতে ফ্রুটফুল নিয়ে আসবে। আর ইভেন আর একটা বড় ব্যাপার হলো, দেখছেন তো এখানে ইনফিনিটিভ একটা সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সিম্বলটা, এটা হলো হচ্ছে গিয়ে লিমিটেড বাইরে গিয়ে, মানে আনলিমিটেড, মানে আপনার যদি ডিজায়ারনেস থাকে যে আমি একটা পার্সনকে ম্যানিফেস্ট করবো, ভগবান ওটাই আপনার লাইফে রিয়েলিটিতে নিয়ে আসবে। ইভেন 7 অফ কাপস যদি আমি আপনার রিয়েলিটিতে নিয়ে আসে, মানে আপনিও চান, যদি আপনার মাইন্ডে থাকে যে পার্সন আছে, দেন আমি আরও অনেকগুলো ম্যানিফেস্টেশন করতে চাই, মানে আপনার পার্সনকে ছাড়াও, সেটাও কিন্তু আপনার রিয়েলিটিতে আসবে। এটাই হলো বড় ম্যাজিক, মানে ম্যাজিশিয়ান মানে বলতে পারেন বড় সড়ো মাপেরই একজন ম্যাজিশিয়ান, এরকম কাইন্ড অফ এনার্জি। তো যেহেতু ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তো আমি আপনাকে একটা ছোটো ওয়ার্নিং দেবো, কারণ ম্যাজিশিয়ান অল অ্যাবাউট রুলিং, যে রুল করবে। তো যদি পজিটিভ ম্যানিফেস্টেশন করেন দেন ডেফিনেটলি ওয়েলকাম, বাট নেগেটিভ যদি ম্যানিফেস্টেশন করেন তো সেটারও কিন্তু দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠিক আছে, কারণ ম্যাজিশিয়ান যার কার্ডে আসে, মানে যে রিডিংয়ে আসে, আপনি যেটা চাইবেন সেটাই আপনার সাথে হবে। বাট বি কেয়ারফুল, রং পার্সনকে যদি আপনি ম্যানিফেস্টেশন করেন বা রং কিছু ম্যানিফেস্টেশন করেন, সেটাই কিন্তু আপনার রিয়েলিটিতে আসবে। তখন কিন্তু পুরোপুরি দায়িত্বটা আপনার, রেসপন্সিবিলিটি আপনার। 7 অফ সোর্সের এনার্জি, একটু সরি, 7 অফ সোর্সের এনার্জি এসেছিলো। এটা আমি পরে ডিকটেশন করছি, কেন একটা লাভ রিডিংয়ে 7 অফ সোর্স কিন্তু খুব গুড, মানে অপরচুনিটি নয়, মানে গুড আউটকাম নয়। নাইট অফ ওয়ান্স, আমি রিডিংয়ে প্রথমেই বললাম যে আপনার পার্সনের হয়তো এদিক ওদিক তাকঝাক করার একটা মেন্টালিটি ছিল। এই 7 অফ কাপস আবার 7 অফ সোর্স ডেফিনেটলি করেছে। ইভেন যেহেতু আপনারা অনেকেই দেখছেন, আমি বলবো না যে সবার ক্ষেত্রেই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হওয়ার চান্স ছিল, বা মানে হয়তো করেছে, কারণ নাইট অফ ওয়ান্স আবার এখানে দেখছেন তো নাইট অফ সোর্স। তো উনি যদিও করে থাকেন, তো সেগুলোকে তিনি কিন্তু লেফট করে দিতে চান, কারণ আপনার প্রতি ওনার ডিজায়ারনেসটা বেশি রয়েছে। আর যদি কমিউনিকেশনে এখনও যদি প্রবলেম হয় বা অন অফ বা নো কন্ট্যাক্টে থাকেন, তো দেখবেন ইমিডিয়েটলি এটা কমিউনিকেশন বা অ্যাকশন আপনার দিকে নেওয়ার কিন্তু চান্স রয়েছে। কারণ নাইট অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স না খুব প্যাশনেটলি নিউভাবে আপনার দিকে আসছে, এরকম কোনো একটা এনার্জি। বাট যেহেতু 7 অফ সোর্সের এনার্জি রয়েছে, তো আপনারা অনেকেই জানেন যে আপনার পার্সন আপনার বাইরে গিয়েও হয়তো কিছু করেছে যেটা আপনাকে হার্ট ব্রোক করেছে। তার জন্যই কিন্তু আপনার এনার্জিতে এইট অফ কাপসের কিন্তু এনার্জি এসে, মানে যেটা আপনাকে খুব কষ্ট দিয়ে থাকতে পারে, এরকম কাইন্ড অফ এনার্জি। যাই হোক, তো এখানে আমি তেমন ওনার রিগ্রেটফুল আমি এনার্জি দেখিনি, কিন্তু উনি যদিও কিছু করে থাকেন বা না থাকেন, কারণ জেনারেল পোর্শন, ঠিক আছে, তো উনি আপনার দিকে কিন্তু আসবেন, তাও ইমিডিয়েটলি আসার খুব চান্স আছে। কারো তো একদিন, 1 ঘন্টা, এক হাইলি টাইম ফ্রেম দিলে 1 মাস, কিন্তু তার আগেই দেখবেন একটা কমিউনিকেশন ডেফিনেটলি হবে। কারণ ওয়ান্স এনার্জি আছে, সোর্স এনার্জি আছে, দুটোই প্যাশনেট অ্যাকশন কমিউনিকেশন, মানে খুব ফাস্ট এনার্জিকে কিন্তু বোঝায়। আজকের রিডিংয়ে আমি ইমোশনের থেকে আমি যেটুকু দেখলাম, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়তো উনি ছিলেন, কিন্তু বর্তমানে সব কিছুকে ছেড়ে দিয়ে উনি আপনার দিকেই মানে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে চান, আর আপনার সঙ্গে একটা সলিড ফাউন্ডেশন উনি চান। তার জন্য কিন্তু ম্যাজিশিয়ান আর এইট অফ পেন্টাকলসের এনার্জিটা এসছে। ঠিক আছে, তো আমি এখানে আজকের রিডিংটা আমি কারেন্ট ফিলিংস বললাম না, যে আপনাদের লাভ লাইফটা কী সিচুয়েশনশিপে আছে। তো হ্যাঁ, লাভ লাইফটা সিচুয়েশনশিপের থেকেও উনি আপনার সঙ্গে কথা বলতে চান, মানে সর্ট আউট করতে চান প্রবলেমগুলো, আর একটা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার পরিকল্পনা উনি করছেন। ঠিক আছে, ওকে, এঞ্জেল কি বলছে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে, সেটা আমরা দেখে নেব। এঞ্জেলিক গাইডেন্স আপনাদের জন্য কি বলছে ইন দ্য নিয়ার ফিউচার। আর আমি কি বললাম,
ওই একটা আমি যে টাইম ফ্রেমটা দিলাম ওই টাইম ফ্রেমটার মধ্যে দেখবেন একটা অ্যাকশন ওরিয়েন্টেশন আসবে, একদিন, এক সপ্তাহ, এক মাস, তার মধ্যে কিছু একটা লং টার্ম একটা কমিটমেন্টে দেখবেন পেয়ে যাবেন। ইভেন আপনার পার্সন হয়তো আপনাকে ম্যারেজেরও প্রস্তাব দিতে পারে, কারণ পেন্টাকেলসের এনার্জিটা প্রথমেই এসেছিল। আচ্ছা, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, যেহেতু 7 অফ সোর্সের এনার্জি এসেছিলো আর 7 অফ কাপসের এনার্জি, সামহাও না কাপসের এনার্জি যখন রিডিংয়ে থাকে তো সেটা একটা না মানে একটা হেলথ ইস্যুকেও বোঝায়, নট নেসেসারি যে ফিজিক্যাল হেলথ, আমাদের মেন্টাল হেলথটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের মধ্যেই পড়ে। তো সেখানে যদি আপনার কোনো ইস্যু থাকে তো বা আপনার ফ্যামিলিতে যদি কারো ইস্যু থাকে তো আশা করতে পারেন ইন দ্য নিয়ার ফিউচার ওই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। আর একটা কার্ড দেবেন, কমিউনিকেশন ক্লিয়ারলি। আর রিডিংয়ে এসেছিলো আপনার কী এসেছিলো, নাইট অফ ওয়ান্সের এনার্জি এসেছিলো, আবার হচ্ছে নাইট অফ সোর্সের এনার্জি। মানে আমি কি বললাম, ফার্স্ট হ্যাঁ, কমিউনিকেশন আপনাদের হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে, মানে চান্স ডেফিনেটলি রয়েছে আপনাদের। ঠিক আছে, তো যখন কমিউনিকেশন হবে উনি আপনাকে বলবে লং টার্মের জন্য, তো আপনিও তখন কিন্তু একটু কথাবার্তাটা ক্লিয়ার করে বলবেন যে আপনার কোথায় কষ্ট হচ্ছে, কারণ একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট না আমিও আপনার এনার্জিতে দেখেছি, এইট অফ কাপসের এনার্জিটা। তো আপনি সেটা মনের ব্যাপারটা আপনি খুলে বলবেন যে আপনার এই জিনিসগুলো পছন্দ নয়, এগুলো যেন আর ফার্দার রিপিটেশন না হয়। এটা আপনার লাইফ, তো আপনাকে একটু স্ট্যান্ড নিতে হবে পার্সনের জন্য। যাই হোক, তো আমি রিডিংটা এখানেই শেষ করছি। আর কিছু হ্যাঁ, স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কি স্যারেন্ডার করতে বলছে ডিভাইন, স্যারেন্ডার মেসেজ আমার যে দর্শক বন্ধুরা দেখছেন তাদের জন্য কি স্যারেন্ডার করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে। সারেন্ডার টু ডিভাইন টাইমিং। আমি বললাম না যে টাইম ফ্রেমটা দিলাম, ওই টাইম ফ্রেমের মধ্যেই দেখবেন সব কিছুই হবে। সামটাইমস ডিভাইন টাইমিং মে ডিফার ফ্রম ইউর ইগোস টাইমিং। মানে আপনি যে চান না যে এখনই হবে, তো সবসময় হয়তো নাও সেটা হতে পারে। কার্ডে এটাই বলছে, ইফ এ গোল ইজ নট ম্যানিফেস্টিং ফাস্ট এনাফ। যদি আপনার ম্যানিফেস্টেশন জার্নিটা, কার্ডের ভাইব্রেশন কীরকম করে ম্যাচ হয় দেখছেন তো, আপনার যদি ম্যানিফেস্টেশনটা ইমিডিয়েটলি না পূর্ণ হয় অ্যাকর্ডিং টু ইয়োর ইগো, মানে আপনার যে সেলফ স্যাটিসফ্যাকশনটা রয়েছে সেই হিসাবে যদি এখনই যদি না সম্পূর্ণ হয়, বি পেশেন্ট, মানে ধৈর্য রাখতে বলছে। ওর জন্যই দেখছেন তো এখানেও কিন্তু পেন্টাকেলসের এনার্জি আর এইট অফ পেন্টাকেলসের এনার্জি। পেন্টাকেলস যেখানে থাকবে সেটা কিন্তু একটা ধৈর্য, ধীর স্থির, স্লো মুভিং বাট স্টেবিলিটি, এরকমই এনার্জিকে বোঝায়। ঠিক আছে, বি পেশেন্ট অ্যান্ড ট্রাস্ট দ্য ইউনিভার্সাল ফ্লো। যে টাইম ফ্রেমটা আমি দিলাম আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন ইউনিয়ন হওয়ার বা লং টার্মে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। কার্ড আপনাকে বলেছে সারেন্ডার টু ডিভাইন টাইমিং। বুঝতে পারলেন তো কার্ডের এনার্জি কী করে ম্যাচ হয় আপনাদের এনার্জির সাথে। যাই হোক বন্ধুরা, তো আমি এখানে শেষ করছি রিডিং। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর আপনাদের সবাইকেও কংগ্রাচুলেশনস, কারণ আপনারা গীতা ট্যারো 777-এর ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছেন। আজকে আপনাদের সাপোর্টের জন্যই আমাদের চ্যানেলটা 4000 ক্রস করলো। এইভাবেই সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। আচ্ছা, লাইভ নিয়ে কথাটা বলি। আপনারা অনেকেই বলেন তো যে লাইভের টাইমিংটা, তো লাইভটা আমি রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে আসবো, বাট কবে আসবো এটা একটু বলা প্রবলেম হতে পারে। কিন্তু আপনারা যদি মানে যারা লাইভে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চান বা জানতে চান, তো তারা ওই টাইমিংটা একটু দেখবেন। হোপফুলি আমি ওই টাইমেই আসবো, আর সন্ধ্যাবেলায় আসবো না, কারণ এর আগে আমি সন্ধ্যাবেলায় এসে দেখেছি খুব প্রবলেম হয়। ইউটিউবের ট্রাফিকিং প্যাটার্নটা খুব বিজি থাকে, তখন আমার মানে প্রবলেম ফেস করেছি আমি অনেক। যাই হোক, তো 10টা থেকে 10:30টার মধ্যেই আমি লাইভে আসবো। যারা জয়েন হতে চান একটু ওয়াচ করবেন, যদি আমি লাইভে থাকি দেন চলে আসবেন। আর আপাতত আজকে হয়তো লাইভে আমি নাও করতে পারি, কালকে লাইভে আসতে পারি ওই 10টা থেকে 10:30টার মধ্যে একটু দেখবেন। আর কালকে আমার ভিডিও নাও আসতে পারে, ঠিক আছে, ওই জন্য আমি কালকে লাইভে আসবো রাত্রিবেলা। তো সবাই খুব ভালো থাকবেন, মন ঠান্ডা রাখবেন, আর ওপোনোপোনো চ্যান্টিং করবেন। আচ্ছা, ছোটো একটা পোর্শন বলে রাখি। কালকের দিনে আমি দেখেছিলাম যে প্রেগনেন্সি নিয়ে একজন না বেশ 3-4 জন আমাকে জিজ্ঞাসা করেছিল পরপর 3 দিনের ভিডিওতেই। তো আপনি এবং আপনার ওয়াইফ বা আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনে একসঙ্গে ওপোনোপোনো আগে সেলফ হিলিং করবেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। দেন প্রেগনেন্সি নিয়ে যে একটা নেগেটিভিটি আপনাদের জন্ম হয়েছে ওই জিনিসটাকে দূর করতে হবে। খাতায় লিখে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। ডিয়ার প্রেগনেন্সি, বাস এইটুকুই দিবেন। বা আপনি যদি চান যে আমি আরও একটু ভালো করে অ্যাফার্মেশন দিব, তাহলে নিজের মতন করে অ্যাফার্মেশন দিবেন। আর যা দিবেন সব প্রেজেন্ট টেন্সে দিবেন, মানে অলরেডি হচ্ছে, মানে হবে, ইন ফিউচার, এই লাইনগুলো লিখবেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন। বা না লিখতে পারলেও ডিয়ার প্রেগনেন্সি এই ওয়ার্ডটা লিখবেন, দেন বলবেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক আছে, এবার চ্যান্টিং করুন, 90 দিন তো করুন, দেখুন কী লাভ হয়।
ঠিক আছে, তাহলে আজকের মতন আসছি, কালকে লাইভে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।